সুন্দর চিন্তা ভাবনা একজন মানুষকে সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে চলে আসলাম সকাল সকাল আপনাদের সাথে সকালবেলায় নাস্তা করার জন্য। এখানে রুটি করে নিচ্ছি। আর গতকালকে যে আমি এক পাতিল হাড্ডির তরকারি রান্না করেছিলাম, ওই তরকারিটা মানে কালকে মোটেও মজা লাগে নাই, কিন্তু আজকে জালে জালে মানে জাল দেওয়ার পর তরকারিটা এত মজা হয়েছে। কালকে ভালো লাগে না, আজকে খুব ভালো লাগছে। তো তারপর হচ্ছে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি আজকে তরকারি। তো আমার মনে হয় রুটি দিয়ে হাড্ডির তরকারি সবারই পছন্দ, শুধু আমার একার পছন্দ না। আসলে কি ভিউয়ার্স, হাড্ডির তরকারি হচ্ছে সাধারণত রুটি, পরোটা, নান রুটি, তারপর হচ্ছে কি বলে এই ধরনের মানে রুটি জাতীয় খাবারগুলো দিয়ে বেশি ভালো লাগে। আর ভাত পোলাও দিয়ে আমার কাছে অত একটা ভালো লাগে না, তাই রুটি দিয়ে খেয়ে নিয়েছি। রাতে আবার পরোটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, তো নাস্তা খাওয়ার পর আমি দুপুরের রান্নায় চলে আসব। দুপুরে আজকে গরু মাংস রান্না করব আলু দিয়ে। তো মাংসটা আজকে হাতে মেখে রান্না করব না, আমি মাংস রান্না করে নিব, কষিয়ে রান্না করব। একটা পাতিল বসিয়ে দিলাম, তারপর হচ্ছে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে রসুন বাটা আদা বাটা প্রথমেই একটু ভেজে নিলাম, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম। সব মশলা দিয়ে গোটা গোটা গরম মশলা দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা এখানে ভালো করে সুন্দর করে অনেকক্ষণ কষাবো। কষানোর পর আমি আলুটাকেও অল্প একটু কষিয়ে নিয়ে গরম পানির ঝোল দিয়ে ঢেকে রান্না করে নেব। তো ভিউয়ার্স, আজকে কি হয়েছে, আমার দুপুরে খাওয়ার সময় আমি তরকারি বেড়ে নিই আর আলু শেষ হয়ে যায়। আলুর জন্য বারবার বেড়ে নিয়েছি, কিন্তু আমি আর আলু খুঁজে পাই না। আর যাই হোক, দেখা গেছে যে আলুটাই আগে সবাই পছন্দ করেছে। আর এখানে হচ্ছে একটু ডাল চচ্চড়ি করে নিচ্ছি। শুকনো মরিচ রসুন এভাবে বাগার দিয়ে ডাল চচ্চড়ি করে নিলেও এই ডালটা বেশ ভালো লাগে আমার কাছে। এই তো তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। তো বেশ ভালো ছিল, মজা লেগেছিল তরকারিটা, ঝোলের তরকারি আলু দিয়ে। আর ডাল চচ্চড়িটা খুব ভালো লেগেছে। তো আমি বিশেষ করে একটু আলু দিয়ে খেয়েছি আর ডাল চচ্চড়ি খেয়েছি। আর এখানে হচ্ছে একটু পাট শাক ভেজে নেব, অল্প একটু, এক মোট পাট শাক মাত্র, এটা ছাদ বাগান থেকে আনা ছিল। আর হচ্ছে বিকেলবেলা বেশ অনেক দিন পর আজকে একটু ছাদে গেলাম, অল্প করে একটু ছাদের এক কর্নার ভিডিও করে নিলাম, সুন্দর লাগছিল ফুলটা। তারপর কামরাঙ্গা পেকে আছে এখানে। তো খালাও আসছে আমার সাথে, যে খালা ছাদে পানি দেয় ওই খালাটা। তো কুমড়াগুলো একটু ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে ছাদের আকাশটা অনেক সুন্দর লাগছিল আজকে সন্ধ্যার আগে আগে ছাদে ওঠা। আর নতুন পেঁপে গাছে আমার পেঁপে ধরেছে, মাশাল্লাহ, ছোট ছোট বেশ অনেকগুলো পেঁপে ধরেছে। আর দেখেন সন্ধ্যার আকাশটা এত ভালো লাগছিল, সন্ধ্যার মানে আজানের আগে আগে। তো আমার সাথে এখন পর্যন্ত যারা যারা ছিলেন সবাই